আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার দিন রোজা রাখার কারণ জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেন, এই দিন আমি জন্মগ্রহণ করেছিলাম এবং এই দিনে আমাকে নবুয়ত প্রদান করা হয়েছিল এবং এই দিনে আমার উপর কুরআন নাজিল করা হয়েছে। এটা সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সোমবার কি করতেন? রোজা রাখতেন। এই কারণ জিজ্ঞাসা করা হলে আল্লাহ রাসূল কি বললেন? এই দিন আল্লাহ রাসূল কি করছেন? জন্মগ্রহণ করছেন। এই দিনে আল্লাহ তাআলা তার উপর নবুয়ত কি করছেন? প্রদান করছেন। 3 নাম্বার, এই দিন কোরআন নাজিল হয়েছে। এই জন্য সোমবার দিন রোজা রাখাটা সুন্নত। তাহলে আমরা যদি আসলে আশেকে রাসূল হইতে চাই, আল্লাহ রাসূলের প্রেমিক হইতে চাই, তাহলে আমাদের সোমবার কি রাখতে হবে? রোজা রাখতে হবে। আল্লাহ রাসূলের জন্মকে খুশি মনে করে আমাদের রোজা রাখতে হবে, এটা সুন্নত। বুঝা গেল? কিন্তু আমরা সেই দিন কি করলাম? রোজা না রাখা ব্যাপকভাবে আমরা সিন্নি, বিরিয়ানি, তারপরে জিলাপি খাইলাম, কিন্তু সুন্নত ছিল রোজা রাখা। তাহলে কি নেক কাজ করলাম নাকি উল্টা কাজ করলাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। একদিন তাকে কারণ জিজ্ঞাসা করা হলো। বলা হলো, হে আল্লাহ রাসূল, আপনি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন? তিনি বললেন, আল্লাহ তাআলা সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন প্রত্যেক মুসলমানদের গুনাহ ক্ষমা করেন, কিন্তু পরস্পর সম্পর্ক ছিন্নকারী সম্পর্কে তাদেরকে ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত না তারা নিজেদের মধ্যে সমঝোতা স্থাপন করে। ইবনে মাজাহ 1740 নম্বর হাদিস। এই হাদিসে সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? এই কারণ সম্পর্কে তিনি বললেন, এই 2টা দিন আল্লাহ রাসূল বান্দার গুনাহগুলোকে মাফ করেন। আরেকটা হাদিসে আসছে, এই 2 দিন আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। আল্লাহ রাসূল বললেন, যেদিন আমলনামাটা পেশ করা হবে সেদিন যদি আমি রোজা থাকি তাহলে আমার আমলটা রোজাদার অবস্থায় যাবে। আর এই হাদিসটা আল্লাহ রাসূল কি বললেন? যে এই দিন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলা মানুষের গুনাহগুলো ক্ষমা করে দেন, কিন্তু তারা ছাড়া যারা সম্পর্ক ছিন্নকারী, অর্থাৎ নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিদ্বেষের কারণে একে অপরকে সম্পর্ক ছিন্ন করে, একজন আরেকজনকে দেখতে পারে না। আরেকটা রাত্র আছে, আমরা জানি শবে বরাতের রাত্র, যেটা শাবান মাসে। শবে বরাতের রাত্রতেও আল্লাহ তাআলা সকল বান্দাকে মাফ করেন 2টা শ্রেণী ছাড়া। এর মধ্যে একটা হলো হিংসা বিদ্বেষ পোষণকারী, যারা মানুষের সঙ্গে হিংসা করে, বিদ্বেষ করে, কথায় কথায় তারা মানুষের সঙ্গে হিংসা যুগের পর যুগ চালায় রাখে। আইয়ামে জাহিলিয়াতের যুগে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাড়ি যুদ্ধ শুরু হইত। বর্তমানে আমাদের সময়ে এমন ছোটোখাটো বিষয় নিয়ে আমরা ঝগড়া মনোমালিন্য করে থাকি। এই যে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মাফ করেন, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মাফ করেন। এই গুনাহগুলো মাফ হবে না কাদের? যারা হিংসা বিদ্বেষ মনের মধ্যে ধরে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সহনশীল হওয়ার চেষ্টা করবে আল্লাহ তাআলা তাকে সহনশীলতার শক্তি দান করবেন। আর সহনশীলতা থেকে অধিক উত্তম আর ব্যাপক কল্যাণকর আর কিছুই কাউকে দান করা হয়নি। এটা বুখারী এবং মুসলিম 2টা হাদিসের গ্রন্থে আসছে, বিশুদ্ধতম 2টা কিতাব। এই 2টা কিতাবে আসছে, যে ব্যক্তি সহনশীল হওয়ার চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে সহনশীল হওয়ার শক্তি দান করবেন। আর সহনশীলতার চেয়ে উত্তম আর ব্যাপক কল্যাণকর আর কিছুই কাউকে দেওয়া হয়নি। এই দুনিয়ার মধ্যে যত কল্যাণকর জিনিস আছে এর মধ্যে সবচেয়ে কল্যাণকর কোনটা? এটা হলো সহনশীলতা, ধৈর্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য, সহনশীলতা এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন।
এটা সূরা বাকারার 153 নম্বর আয়াতের অর্থ। আল্লাহ তাআলা আরো বলেন, ভালো ও মন্দ সমান হতে পারে না, উৎকৃষ্ট দ্বারা মন্দ প্রতিহত করো। কি দ্বারা? উৎকৃষ্ট দ্বারা মন্দ প্রতিহত করো। তাহলে যাদের সঙ্গে তোমার শত্রুতা আছে সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। এই চরিত্র তারাই লাভ করে যারা ধৈর্য ধারণ করে, এবং এই চরিত্রের অধিকারী তারাই হয় যারা অত্যন্ত ভাগ্যবান। এটা সূরা হামিম সাজদার 34 এবং 35 নম্বর আয়াতের অর্থ। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা জানাই দিলেন ভালো আর মন্দ কখনো সমান হইতে পারে না, আর মন্দকে প্রতিহত করতে হয় উৎকৃষ্ট কাজ দ্বারা। কেউ আপনার ক্ষতি করছে, আপনি তার উপকার করবেন। এটা আমার কথা না, আল্লাহ রসুল আল্লাহ তাআলার নির্দেশ। পবিত্র কোরআনের কথাগুলো কার কথা? আল্লাহর কথা, ওটা কোনো মানুষের কথা না। তাহলে আল্লাহর কথা কি? যে উৎকৃষ্ট কাজ দ্বারা তুমি মন্দকে প্রতিহত করো। তোমাকে একজন গালি দেয়, তুমি তার সঙ্গে সুন্দর আচরণ করো। একজন তোমার সঙ্গে তোমার ক্ষতি করে, তুমি তার উপকার করো। তাহলে তোমার শত্রু কি হয়ে যাবে? এক সময় তোমার অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যাবে। আর এই চরিত্র তারাই লাভ করবে যারা ধৈর্য ধারণ করে, আর এই চরিত্রের অধিকারী যারা, তারাই হচ্ছে অত্যন্ত ভাগ্যবান। যাদের এই চরিত্র আছে তারা হলো ভাগ্যবান। কিন্তু আফসোস আমাদের মধ্যে, যদি কেউ আমার 4 আনার ক্ষতি করে, আমি তার 1 টাকার ক্ষতি কেমনে না করা পর্যন্ত আমি শান্তি পাবো না। আমার 4 আনার ক্ষতি করছে, আমি 1 টাকার ক্ষতি করবো, কি কন? কিন্তু আল্লাহর নির্দেশ হলো যে তুমি তোমার ক্ষতি করে তার উপকার করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ন্যায় সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে, আমি তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘরের জিম্মাদার হব। এটা সুনানে আবু দাউদের 4800 নম্বর হাদিস। মানে একটা ব্যক্তির সঙ্গে ন্যায় সঙ্গতভাবে ঝগড়ার কারণ সৃষ্টি হয়েছে, কারণ সে আমার প্রতি অন্যায় করছে, আমি ঝগড়া করার মতো যৌক্তিক কারণ আছে। এরপর যদি ওই ব্যক্তিরা তার সঙ্গে ঝগড়া পরিহার করে, ঝগড়া করলো না, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘরের জিম্মাদার হবে কারা? আল্লাহ রসুল। তাহলে আমরা কি চাই না যে আল্লাহ রসুল আমার ঘরের জিম্মাদার হোক? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমানদারের ক্ষেত্রে সবরের উদাহরণ হলো দেহের মধ্যে মাথার মতো। এরপর আওয়াজ উঁচু করে বললেন, যার ধৈর্য নাই তার ঈমান নাই। এটা কার কথা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা। যাকে জ্ঞানের দরজা বলা হইতো, সে বলতেছে কি আমাদের শরীরের সবচেয়ে দামি অঙ্গ কোনটা? মাথা। তাহলে এই মাথাটা কার সঙ্গে তুলনা করা হয়েছে? সবরের সঙ্গে। মাথার যেরকম গুরুত্ব বেশি, সবরের গুরুত্বটাও ওইরকম বেশি। যার মাথা নাই ওর মধ্যে জীবন নাই। এরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যার মধ্যে সবর নাই তার ঈমান নাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ধৈর্যের চেয়ে উৎকৃষ্ট এবং ব্যাপকতর দান কাউকে আর দেননি। এটা সুনানে আবু দাউদের একটা হাদিস। তাহলে আমাদেরকে ধৈর্যের পরিমাণ বাড়াইতে হবে। ছোটোখাটো ভুল ভ্রান্তি মানুষের হইতেছে, আমারও হইতেছে। আমি যদি মানুষকে ক্ষমা না করি, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আমি যদি দুনিয়াতে মানুষের ত্রুটিগুলো ক্ষমা করে দেই, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমার ভুলগুলো মাফ করে দিবেন। আমি যদি দুনিয়ার মধ্যে মানুষের দোষগুলো গোপন রাখি, আল্লাহ তাআলা সেই ভয়াবহ হাসরের ময়দানে আমার দোষ ত্রুটিগুলো গোপন রাখবেন। তো আমরা কিন্তু শুনি, কিন্তু মানার ক্ষেত্রে কেউ নাই। আমরা যত আমলই করি না কেন, আমাদের মধ্যে যদি হিংসা বিদ্বেষ থাকে, কোনো আমলই তার কাজে লাগবে না। কারণ আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করেন না যারা হিংসা বিদ্বেষ পোষণ করে। এটা আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। হাদিস খুলে দেখেন আছে কিনা। তাহলে 1 নাম্বার জিনিস, আমাদের হিংসা বিদ্বেষ ছাড়তে হবে। একজন আমাকে ক্ষতি করবে, আমি তাকে উপকারের মাধ্যমে তা কি করব, সেটার উত্তর দিব, ক্ষতির মাধ্যমে উত্তর দিব না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা যে আমলগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ওর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।